আহ, কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিসের নাম কি? কোরআন শরীফ। কোরআন। জি। কিভাবে কোরআন? কারণ আমরা মুসলিম জানি কাগজ দিয়ে কোরআন শরীফই সবচেয়ে দামি জিনিস তৈরিও করা হয়। যে আল্লাহ পাকের যে এই 30 পারা কোরআন, এটা এই কাগজ দিয়ে তৈরি হয়, এটাই সবচেয়ে দামি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা রয়েছি। আমার সাথে দুজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের সাথে কিছু কথা বলবো। তার আগে আমি একটু পরিচয় নিই। আপুর নাম কি? আমার নাম আশামণি। কি করেন আপনি? আমি তেমন কিছু করি না, এই বাসায় থাকি, মাঝে মধ্যে একটু ভিডিও ভিডিও বানাই এই আর কি। ভিডিও করেন। ভাইয়া? আমার নাম মতিউর। আমি অ্যাক্সেসরিজ কোম্পানিতে জব করি। তো আমিও পাশাপাশি একটু মানে অনেক দিন যাবতে আমি এই কন্টেন্ট জগতে আছি, কিন্তু সফলতা অর্জন করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমার হয়তো লাক নাই। আমার ইউটিউব চ্যানেল আছে 2টা। আমার ফেসবুক মোটামুটি মনিটেশন পেয়েছি, কিন্তু তেমন ডলার আসতেছে না। আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন? আসলে আমার কোনো নির্দিষ্ট কোনো কন্টেন্ট নেই। আমি যা যখন পারি আমি ওই মিউজিক ভিডিও সারি, আমি নিজে ভিডিও করে সারি, তারপরে যখন যা পারি তা সারি আর কি। আহ, এটা হচ্ছে আমাদের আসলে বলাও খুব একটি নাই, যে কোনো একটা সাইড নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনি দ্রুত সফলতা পাবেন। ঠিক আছে। তো ভাইয়াদের কি ধাঁধা খেলার অভ্যাস আছে? অভ্যাস নাই, তারপরও আপনার যদি দেন ট্রাই করা যায়। ট্রাই হ্যাঁ, ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আপনাদের জন্য আমাদের প্রথম একটা প্রশ্ন থাকবে। 100 টাকার ওজন বেশি নাকি 99 টাকার ওজন বেশি? কার ওজন বেশি, 100 টাকা নাকি 99 টাকা? 99 টাকার। 99 টাকা। কিভাবে? কারণ 100 টাকা একটা নোটে হয় 100 টাকা, আর 99 টাকা আপনার মেলা কিছু দিয়া 99 টাকা বানাইতে হয়, ভাঙতি টাকা লাগে। বাংতি টাকা লাগবে। যার কারণে 99 টাকার ওজন বেশি। ভাইয়া কিন্তু আসলে ব্রিলিয়ান্ট একজন লোক, খুব দ্রুত অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন। তো আমাদের হচ্ছে পরের প্রশ্ন আমরা যাব। এমন কোন জিনিস আছে যেটা গাছে সবুজ, দোকানে হলুদ, আর খাইতে গেলে সেটা সাদা? আপনি মনে হয় ভালো জানেন। আসতেছে। এটা কলা হবে নিশ্চয়ই। কলা? জি, শিওর? শিওর। বাহ, রাইট অ্যান্সার। হ্যাঁ, কলা। আপনার তো মনে হয় ফ্রেন্ড। জি। না, উনি আমার আগে কোনো পরিচয় নাই, এখানেই পরিচয় হয়েছে। আচ্ছা, আজকেই পরিচয় হয়ে গেছে। জি। পরিচয় হয়ে ফ্রেন্ড হয়ে গেছে। যাই হোক, দুজনের কাছেই প্রশ্ন। দুজনে দেখবো কার অ্যান্সারটা বেশি সুন্দর হয়। বিয়ের পরে যখন স্বামী স্ত্রী ঝগড়া হয়, তখন ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী একটা কমন একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা দেয়। আপু বলবেন কোন ডায়লগ? স্বামীকে বলে, ঝগড়া করলেই বলে। ঝগড়া করলেই বলে? মেয়েরা এই ডায়লগটা বেশি দেয়। আমি বলবো, দেখি আপু পারে নাকি। ঝগড়া করলে তো মেয়েরা একটা ডায়লগই বেশি দিতে পারে, যেটা হচ্ছে আমি তোমার ভাত খাবো না, বাপের বাড়ি যামগা। এটাই ভাই? জি, আমি তোমার সংসার করবো না, এতটুকুই? এতটুকুই। ওরা এটাই বুঝে ভালো। ফুটা দিয়ে একটা কথা বলে না? ওটা দিয়া কি বলে জানি, কি বলো? পুরা দিয়ে কি বলে এটা তো জানা নাই। আপনারা ভালো একটা অ্যান্সার দিচ্ছেন, এটাও রাইট ভাবে নেওয়া যায়। ঠিক আছে, আপনাদের একটু মেধা যাচাই করি আমি। আপনাদেরকে আমি দুইটা শব্দ বলবো, দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম বানাবেন। ঠিক আছে? দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বানাবেন। আমার প্রথম অক্ষর হচ্ছে ইলিশ আর লতি। ইলিশ আর লতি, এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নেবেন, একটি মেয়ের নাম হবে। বলবেন মেয়েটার নাম কি? ইলিশ থেকে একটা অক্ষর, লতি থেকে একটা অক্ষর, কি হইতে পারে? ইলিশের থেকে তালিবর্ষ, লতি থেকে ল। কি হলো তাহলে? শিল বা শল? দাঁড়ান আমি ইলিশ থেকে কি নেবেন আর লতি থেকে কি নেবেন? সুন্দর একটা মেয়ের নাম। পারবেন না? ইতি হবে। ও মাই গড, ইতি রাইট অ্যান্সার। ইতি। ঠিক আছে। হ্যাঁ, ইলিশ থেকে রসই আর লতি থেকে তৈরি শিকার, ইতি। আপু বেস্ট ব্রিলিয়ান্ট। ভাইয়া কোন জেলার? আমি নরসিংদী জেলার ঢাকা ডিস্ট্রিক্ট। আপু? আমি ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত জানেন? ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত এটা তো জানেন না? আমি কারণ দেশে থাকি না, আমি এটা তো সঠিক বলবো না। ঝিনাইদহের যারা আছে তারা বলে যাবেন ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন। ভাইয়া তো মুসলিম, জি। আপু মুসলিম। জি। পৃথিবীতে আহ, কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিসের নাম কি? কোরআন শরীফ। কোরআন। জি। কিভাবে কোরআন?
কারণ আমরা মুসলিম জানি কাগজ দিয়ে কোরআন শরীফের সবচেয়ে দামি জিনিস তৈরিও করা হয়, যে আল্লাহ পাকের যে এই 30 পারা কোরআন, এটা এই কাগজ দিয়ে তৈরি হয়, এটাই সবচেয়ে দামি আমি জানি। মনে হয় আমারও এটাই মনে হয়। রাইট অ্যান্সার। কোরআনের উপরে আর কিচ্ছু নাই আমাদের মুসলিমদের জন্য। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন, এটাও ইসলাম নিয়েই। নামাজ তো পড়া হয় ভাইয়া? জি পড়া হয়। আপু পড়েন তো। যেহেতু মুসলিম নামাজ পড়ি, কিন্তু হয়তো নিয়মিত পড়া হয় না। কোন নামাজে আজান হয় না? জানাজার নামাজে আজান হয় না। শিওর? আপু? তাহাজ্জুদের নামাজে আজান হয় না। এটা জামাতের সাথে পড়া হয়, তাহাজ্জুদ তো একা পড়ে, জানাজা নামাজটা জামাতের সাথেই পড়া হয়, এই নামাজেই আজান হয় না। এইটাই রাইট অ্যান্সার। আমরা আমাদের নেক্সট প্রশ্ন করি। এটা আপু তো আপনার সাথে আছে, ঠিক আছে, ওনাকে নিয়ে প্রশ্নটা করি। ছেলেরা রেগে গিয়ে মেয়েদেরকে কি নামে ডাকে, বা মেয়েদের সাথে ব্রেকআপ হয়ে গেলে কি নামে ডাকে? কোন প্রাণীর সাথে তুলনা করা হয়? প্রশ্নটা আমি আরেকবার করি আপনাকে, ঠিক আছে? মেয়েদেরকে কোন প্রাণীর সাথে ছেলেরা তুলনা করে রেগে গিয়ে? কুকুরের সাথে। শুক্রের সাথে। তাহলে আমি জানি না। আপু বলতে পারবেন? অনেকে ছ্যাঁকা খায়া বলে, ছ্যাঁকা খায়া মেয়েদেরকে বলে, আমি পারি না। একটা প্রাণীর সাথে তুলনা করে। মনে পড়ছে না সঠিক। অনেকেই সাপের সাথে তুলনা করে। কাল সাপ ও, এরকম কিছু বলে। কালসাপ। যাক, আপনারা তো পারলেন না। তো আমরা একটু দুইজন তো আসলে দুই সাইডের, তারপরেও একসাথেই নিয়ে নিছি। একটু একটু ছোট একটা হিসাবের প্রশ্ন করি, দুইজনে যে কোনো অ্যান্সারটা দিয়ে দিবেন। এক হালি ডিমের দাম হচ্ছে 40 টাকা, তাহলে 3 জোড়া ডিমের দাম কত? এক হালি ডিমের দাম 40 টাকা, তাহলে 3 জোড়া ডিমের দাম কত? পারবেন না? 60 টাকা। 60। ভাই কত? 50 টাকা। দর্শক বলবেন 60 নাকি 50? তো হচ্ছে আপনাদের জন্য আমি শেষ আরেকটি প্রশ্ন করি, অনেক রোদ ছেড়ে দিই। ঠিক আছে, টিকটক তো করেন কতদিন? রেগুলার করা হয় না, কারণ আমি জব করি, তো তো হঠাৎ মাঝে মাঝে মন চাইলে করা হয় আর কি। আপু কতদিন ধরে করেন? আমরা তো ওইভাবে প্রফেশনাল ভাবে টিকটক করি না, ভালো লাগে একটু বিনোদনের জন্য করি। সময়ের কথা জিজ্ঞেস করছি আর কি, কতদিন ধরে করেন? বেশি দিন না, 1 বছর মতো। টিকটকে অনেকে মিলিয়ন হিট করতে চায় না? মিলিয়ন হিট করলেই ভালো লাগে সবারই, একটা ভিডিও মিলিয়নে চলে গেলে নিজের কাছে ভালো লাগে। তো বিষয় প্রশ্ন হচ্ছে এখন, 1 মিলিয়নে কত লাখ? 10 লাখ। শিওর? হ্যাঁ। ভালোভাবে বুঝিনি। 10 লাখ। 10 লাখই? 10 লাখ। তো দর্শক বলবেন 1 মিলিয়নে